রাষ্ট্রপতি তার সিদ্ধান্ত নেবেন, কখন চুপ থাকবেন কখন চুপ থাকবেন না। শাহাবুদ্দিন সাহেব চুপ ছিলেন কি আসলে চুপ থাকার জন্য? তাহলে তিনি এই যেই মাত্র এই সরকার পরিবর্তন হলো উনি সাক্ষাৎকার দিয়ে ফেলেন এবং জানালেন যে ইউনূস সাহেব তার সঙ্গে সাংবিধানিকভাবে সঠিক আচরণ করেন নাই, উনি তো মুখ খুললেন। এই মুখ উনি ইউনূস সাহেব থাকা অবস্থায় খুলতে পারেন নাই। কিন্তু তাহলে উনি কি স্বেচ্ছায় চুপ করেছিলেন? মোটেও না। সুযোগ পাওয়ার সাথে সাথে উনি কথা বলেছেন। ওনার সঙ্গে যে অপমানজনক আচরণ করা হয়েছে উনি সেটা একটা সাক্ষাৎকারের মধ্যে বলে দিয়েছেন না পত্রিকায় গিয়ে। তো রাষ্ট্রপতি তার ইচ্ছা অনুযায়ী চুপ থাকবেন, ইচ্ছা অনুযায়ী চুপ থাকবেন না। দরকার হলে তিনি কথা বলবেন, রাষ্ট্রের প্রয়োজনে তিনি কথা বলবেন। রাষ্ট্রপতি কথা বলবেন অথবা চুপ থাকবেন ব্যাপারটা সেই রকম না। রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালীন সময়ে তিনি যদি মনে করেন যে তার কোনো জায়গাতে মতামত দেওয়ার দরকার আছে অথবা কোনো জায়গাতে হস্তক্ষেপ করার প্রয়োজন আছে তিনি সেটা করবেন। কিন্তু সমস্যা হচ্ছে রাষ্ট্রপতির কাছে সাংবিধানিকভাবে এত ক্ষমতা দেওয়া নাই যে তিনি চাইলেই যে কোনো হস্তক্ষেপ করতে পারেন, সেরকম নাই। তিনি সাংবিধানিকভাবে অত শক্তিশালী ব্যক্তি না, অত ক্ষমতা তার হাতে নাই। যে মূলত যেটা ঘটেছিল এটা আমি মনে করে দিই, 90 সালে তো আমি তরুণ ছাত্র নেতা, ওই সময় যখন এরশাদের পতন হয় তখন এই রাজনীতিবিদদের একটা তারা যে মানসিকতা থেকে কথা বলছিলেন বা যে ধরনের একটা জনমত তৈরি করেছিলেন সেখানে সকল দোষ দেওয়া হয়েছিল রাষ্ট্রপতি পদটাকে, ব্যক্তিকে না। এরশাদ দুষ্টু লোক, তাই কিন্তু রাষ্ট্রপতি পদটা বিতর্কিত হয়েছিল। কিন্তু তারা এমন একটা অবস্থা করেছিলেন যেন রাষ্ট্রপতি শাসিত বলেই স্বৈরতন্ত্র আসে। তাহলে এক ব্যক্তির কাছ থেকে ক্ষমতা নিয়ে ফেলতে হবে, সংসদে এই ক্ষমতা ছড়িয়ে দিতে হবে। কিন্তু যখন সংসদীয় গণতন্ত্র আনা হলো তখন প্রধানমন্ত্রীকে ঠিক রাষ্ট্রপতির যে ক্ষমতাগুলি সেইগুলিকেই উল্টায় দিয়ে দেওয়া হলো। মানে আগের রাষ্ট্রপতি যা করতো সেগুলো সব প্রধানমন্ত্রী করবেন। এবং তাতে করে যেটা হইল, সংসদ আছে বটে কিন্তু প্রধানমন্ত্রীর হাতে অসম্ভব ক্ষমতা, এবং এই ক্ষমতা কেবল একটি সংসদে বসে তিনি এক্সারসাইজ করতে পারেন বলেই এটা সংসদীয় গণতন্ত্র।